আজকে দুপুরের রান্না কি ছিল তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের রান্না ছিল পাঙ্গাস মাছ দিয়ে ডাটা রান্না করব, সাথে ছিল ভেন্ডি ভাজি। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটিকে মেখে নিয়েছি। তারপরে মাছগুলোকে এখন ভাজার জন্য প্রস্তুতি নিয়ে দিয়ে দিলাম। আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এই তো পাঙ্গাস মাছগুলা, আর পাঙ্গাস মাছটা ছিল অনেক বড়, আর ডাটাগুলাও ছিল অনেক বড় মাঝারি ডকের। তো আমি ডাটাগুলাকে হলুদ আর লবণ দিয়ে প্রথম একটু কষায় নিছি। নেওয়ার পরে তারপরে আমি হালকা একটু পেঁয়াজ এটার সাথে ভেজে নিচ্ছি। তো ভাজা হওয়ার পরে আমি এটার সাথেও রসুনটা মিক্স করে দিলাম। এখন রসুনটাও হালকাভাবে এটার সাথে ভাজা হবে। আর এটার মাধ্যমে আমি 2টা টমেটো চিকেন করে দিয়ে দিলাম যাতে ভাজা হয়। আর টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে তরকারি কালারটা অনেক সুন্দর আসে। তো ভাজা হওয়ার পরে আমি হালকাভাবে সব মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিছি। এখন মশলাটা আমি কষাবো। তো মশলাটা কষানোর পরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম উপরে, আর পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো দেখেন তরকারিটা দেখলেই বোঝা যায় যে কালারটা কত সুন্দর, আর ডেঙ্গাগুলাটিও অনেক সুন্দর। আমার মাছগুলা দিয়ে দেওয়ার পরে এখন আমার রান্নাটা প্রায় শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ওঠানোর আগে আমি ধনিয়া পাতাটা দিয়ে 2 মিনিট দিয়ে রাখলাম। তারপরে আমি এখানে ভেন্ডি ভাজি করব। আমি ভেন্ডিগুলোকে আগে তেলের মাধ্যমে ভাজি করে নিয়েছি। আর এখন আমি ভেন্ডির মশলাটাকে এখনও ভুনা করতেছি। তো পরিমাণ মতো পেঁয়াজ রসুন যা আছে সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে কষাই নিতেছি। তো ভালো করে কষানো হওয়ার পরে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিব। তো ভেন্ডিগুলো দিয়ে দিতেছি। এখন আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। আস্তে আস্তে চুলার আঁচটা কমে দিয়ে আমি এখন ভেন্ডিগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এই তো আমার ভেন্ডি ভাজা শেষ। আর রমজান মাস যাওয়ার পর আর একদিন ওইভাবে ইফতারির মতন বানাইনি। তো আজকে ভাবলাম যে ইফতারির সব জিনিসপত্র আছে, যেহেতু বিকালে নাস্তার জন্য আমি একটু বুট, তারপরে বেগুনি, আলুর চপ, পেঁয়াজও বেনে নিলাম। বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো আমার সব কিছু শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।